বোরিং লাগছে কারণ মনে হচ্ছে কখন শেষ হবে হ্যাঁ। আচ্ছা আর কিছু শোনার বাকি আছে? এখানে নতুন কতজন আছে যারা সিদ্ধান্ত কিছু নেব? নতুন, একদম নতুন। নতুন মানে একদম জানতাম না, আজকে জানলাম। জানতেন না আগে? আজকে জানলাম, মানে 2-3 জন। আচ্ছা আজকে আপনাদের জিজ্ঞেস করি কিরকম লাগলো, মানে কি সিদ্ধান্তে আসলাম? কিছু আরো জানার কিছু আছে, কনফিউশন কিছু আছে, প্রশ্ন সন্দেহ কিছু আছে? কি মনে হলো? পৃথিবীর ম্যাগনেট কতদিন থাকবে? না না, পৃথিবীর ম্যাগনেট থাকবে জানাবে তো পৃথিবী থেকেই কালেকশন করা, কোনো আলাদা করে তৈরি করা হয়নি কিংবা চার্জ দেওয়া হয়নি। ম্যাগনেট চার্জ করে হয় তো, চার্জ করে হয়, এটা ন্যাচারাল ম্যাগনেট, নিউটোনিয়াম ম্যাগনেট। পৃথিবীর ম্যাগনেট যতদিন থাকবে এই ম্যাগনেট ততদিন থাকবে, মানে লাইফ টাইম। এই প্রশ্ন আর কিছু প্রশ্ন? না, নো সাইড এফেক্ট, কোনো সাইড এফেক্ট হবে না। কেন? এটা কিছু খাওয়া হচ্ছে না, কোনো ভাইব্রেশন হচ্ছে না। বডির মধ্যে যদি কোনো ভাইব্রেশন হয়, মেসেঞ্জার দেওয়া হয়, কন্টিনিউ যদি ভাইব্রেশন করা হয় কোনো মাসেলে, সেটা সাইড এফেক্ট হতে পারে। কোনো যদি চার্জ দেওয়া হয়, ইলেকট্রিক শক দেওয়া হয়, কিছু কিছু ট্রিটমেন্ট আছে ইলেকট্রিক শক, ওটা বেশি কম হয়ে গেলে সাইড এফেক্ট হতে পারে। ওটার জন্য মাস্টার লাগবে, ওটার জন্য এক্সপিরিয়েন্স ডক্টর লাগবে, ফিজিওথেরাপি লাগবে। রে দেওয়া হয়, রে আমাদের কাউ উপকার লাগে, কিন্তু বেশি পড়ে গেলে কম পড়ে গেলে সাইড এফেক্ট হবে না, যার জন্য এক্সপার্ট লাগে। এইটার জন্য কোনো এক্সপার্ট লাগে না, কেন? এটাতে কোনো সাইড এফেক্ট নেই বলে এটার জন্য কোনো এক্সপার্টের দরকার নেই। একজন সাধারণ মানুষের থেকে দিতে পারে, আর একজন সাধারণ মানুষ হয়ে হাজার লোকের কাছে দিতেও পারে। এটার উপর যে ট্রেনিং দেয় গভর্নমেন্ট থেকে, যে ম্যাগনেট থেরাপি নিয়ে এর কোনো সাইড এফেক্ট নেই বলে আমাদের সাধারণ মানুষের হাতে আছে ডিস্ট্রিবিউশন করার জন্য। যদি কোনো ভুল ত্রুটি থাকতো, যদি কোনো সাইড এফেক্ট থাকতো, এটার জন্য এক্সপার্ট হতে হতো, তাই না? আর কি মানে জন্ম থেকে পঙ্গু হলে কিচ্ছু করে না, কিংবা 10-12 বছর ভালো ছিল তারপর থেকে অনেকে পড়ে গেছে, এরকম হচ্ছে না? ওটাও কিন্তু পোলিওর একটা ব্যাপার বার্তা, যে পোলিও যদি ভ্যাকসিন ঠিকঠাক না থাকে তারপরে কিন্তু তার এফেক্টটা 10 বছর পর থেকে 12 বছর পর থেকে আসে। ওটাও কিন্তু ওঠানো যাবে না, এটাতে কিচ্ছু ওঠানো যাবে না। এটা শুধু ব্লাড সার্কুলেশন হবে, রক্ত সঞ্চালন হবে। আমাদের মানে রুট কজ অফ ডিজিজ, রোগের কারণ কি আছে, রোগের কারণ কি কারণে রোগটা হলো। বিভিন্ন তো রোগ আছে, সে রোগের কারণটা কি, কোথা থেকে শুরু হলো? একটা জায়গা থেকে শুরু হয়, এটা আজকে আমরা জেনে যাই ভালো করে। সেটা হচ্ছে ব্লাড সার্কুলেশন, পোর ব্লাড সার্কুলেশন, মানে দুর্বল রক্ত সঞ্চালন। যে রক্ত সঞ্চালন হচ্ছে না সারা শরীরে, হ্যাঁ, ওটা দুর্বল হয়ে যায়। মানে যখন ওটা কম হয়ে যায় তখন কিসের অভাব হবে? খাবারের অভাব হবে। ওই অর্গানগুলোকে যে খাবার পৌঁছচ্ছে, ব্লাড যে শিরাপোষণে যে ব্লাড যাচ্ছে, সেখানে যদি কম যায় তাহলে কিসের অভাব হবে শরীরে? খাবারের অভাব হবে। দু রকমের খাবার, একটা হচ্ছে পুষ্টি মুখ দিয়ে খাই, একটা হচ্ছে অক্সিজেন নাক দিয়ে খাই। এই দুটো খাবার ব্লাডের মধ্যে থাকে, ব্লাড সারা শরীরে পৌঁছচ্ছে। ক্লিয়ার? এই ব্লাড যদি না পৌঁছয় তাহলেই তো অর্গানগুলো ড্যামেজ হচ্ছে। তাহলে রোগের কারণটা কি? দুর্বল রক্ত সঞ্চালন। রক্ত সঞ্চালন যার যত ভালো সে তত সুস্থ, তত নিরোগ। যখনই সার্কুলেশনের কোনো অভাব ঘটছে তখনই আমরা কোনো না কোনো ডিজিজ হচ্ছে, কোনো না কোনো অর্গান ড্যামেজ হচ্ছে। আর যখন অর্গান ড্যামেজ হচ্ছে আমরা এই শরীরটাকে নিয়ে দৌড়ে বেড়াচ্ছি, মেডিসিন খাওয়াচ্ছি। আর মেডিসিন ছাড়া কোনো রাস্তা হয়ে গেল, তখন আমরা বিপদে পড়ে গেছি। তখন আমাদের সামনে এসে গেছে একটা সিমটমস, এসে গেছে আমাদের একটা অসুবিধা এসে গেছে, যে আমাদের শরীরটা আর চলছে না। তখন মেডিকেল সায়েন্স ধরবে যে এইবার আপনাকে আমার দরকার পড়বে। এরকম মেডিকেল সায়েন্সের যে রিসার্চ, মেডিকেল সায়েন্সের যে আবিষ্কার, তাদের কাছে ওষুধ আছে, মেডিসিন আছে, হ্যাঁ। ওই মেডিসিনগুলো আবিষ্কার করেছে যে একটা মানুষ যখন রোগী হয়ে যায়
একটা মানুষ যখন তার শরীরকে আর চালাতে পারছে না, তখন তাকে আর কতদিন আর পৃথিবীতে রাখা যায়? তার জন্য মেডিকেল সায়েন্স আছে, কিন্তু আগের অবস্থায় ফিরিয়ে দিতে পারবে না। ওই জন্য প্রথমে একটা কোশ্চেন ছিল যে আমাদের লিভারের সুগার হাই প্রেশার হচ্ছে আর ছাড়ছে না, কোনোদিনই কোনো মেডিসিনই আর ওদিকে ফিরিয়ে দিতে পারবে না। ওই জন্য ডক্টর প্রেসক্রাইব করার সময় বলে না যে এই ওষুধটা কিন্তু লাইফ টাইম, আমাদের শেষ দিন পর্যন্ত এই ওষুধটা চলবে, বলে না? এখন এখন স্টাইল হয়ে গেছে না, তাই? কিন্তু ডক্টরের কিন্তু দোষ নেই। শরীরটা এরকম ভাবে আমাদের ভেঙে গেছে, অর্গান ড্যামেজ হয়ে গেছে। যে অর্গানটা সার্ভিস দিচ্ছিল, 78টা অর্গান নিয়ে আমরা তৈরি, প্রতিটা অর্গান সার্ভিস দিচ্ছে। যেমন পেটের মধ্যে একটা সিস্টেম আছে না, ডাইজেস্টিভ সিস্টেম। আমরা যা খাবারই খাই না কেন, ওই পেটের মধ্যে গিয়ে ও হজম করবে, হজম করার পর ওখান থেকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেল নেবে না, আলাদা করে কি খেতে হয়? তা আমরা শুধু আমাদের দায়িত্ব শুধু মুখ দিয়ে ঢুকিয়ে দেবো, বাকি ভিতরের মধ্যে সিস্টেম রেডি করা আছে। তো ওই সিস্টেমটা যতদিন কাজ করবে ততদিন আমি পুষ্টি পাবো, তাই না? এবার ওই ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের পেটে যদি কোনো গন্ডগোল থাকে হচ্ছে, তাহলে আমরা যা খাবারই খাই না কেন ওখান থেকে তো পুষ্টি পাবে না, হবে কমবে না। তাহলে এই এক একটা অর্গান আমাদের কাজ করে যাচ্ছে, ও কন্টিনিউয়াস শুধু হজমই করে যাচ্ছে। আমাদের যখন চোখ কি কাজ করছে? শুধু দেখা। আমাদের সারা পৃথিবীতে এত সুন্দর সুন্দর দৃশ্য, এত মানুষ দেখতে পাচ্ছি, এত সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে ব্রেনে চলে যাচ্ছে সিগনাল, ওইখান থেকে আমরা ফিল করছি আচ্ছা একটা মা, একটা বাবা, একটা ছেলে, মেয়ে দেখতে পাচ্ছি, কত আনন্দ লাগছে। শুধু একটা ক্যামেরা সেই ছোট্টবেলা থেকে আমাদের সেট করে দিয়েছে। এর কাজ কিন্তু শুধু দেখা। এরকম প্রত্যেকটা অর্গান, আলাদা আলাদা অর্গান আছে, সে তার কাজ করছে। যখন ও খাবার না পাবে, যখন ব্লাড না যাবে, তখন ওই অর্গানটা ড্যামেজ হবে না, হবে না? যেমন ব্রেনে চলতে গেলে 14 ml ব্লাড প্রতি সেকেন্ডে লাগে। ব্লাড কে পাঠায়, মানে ব্লাডকে ডিস্ট্রিবিউশন কে করছে? এই যে পাম্প করছে না, 72 বার মিনিটে পাম্প করে। তার মানে একবার পাম্প করছে, প্রত্যেকটা অর্গানে 78টা অর্গানে কিন্তু ব্লাড যাচ্ছে, একবার পাম্প করছে। ব্রেনে যাচ্ছে 14 ml, কিডনিতে যাচ্ছে 22 ml, কারোর কাছে 6 ml, কারোর কাছে 2 ml। প্রত্যেকটা অর্গানে খাবার লাগবে কি লাগবে না? ও তো চাই খাবার। আর আমরা শুধু মুখ দিয়ে শুধু নিউট্রিশনটা ঢুকিয়েছি, আর নাক দিয়ে শুধু অক্সিজেনটা ঢুকিয়েছি, ব্যাস। তারপর আর আমাদের কোনো কাজ নেই, বাকি অটোমেটিক আমার বডির ভিতরে কাজ হচ্ছে। কারণ নিয়ন্ত্রণে আছে নেই। কিন্তু ওই ব্লাডটা যদি না যায়, ব্রেনে যদি 14 ml ব্লাড না যায়, ব্রেনে আমরা যে কাজ করবো, ব্রেনকে দিয়ে কাজ করবো, ব্রেনের মধ্যে 14 ml ব্লাড যেতে হবে তো। যদি 10 ml করে যায়, 4 ml করে প্রতি সেকেন্ডে কম। যদি 10 বছর এরকম ভাবে কম 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 যায়, তাহলে কি হবে? সে একদিন হাত তুলে দেবে না, একদিন হাত পা নড়বে না, হ্যাঁ, একদিন মাথাটা যন্ত্রণা করবে না। এই ব্রেন থেকে সমস্ত কিছু একদিন ভুলে যাচ্ছি, হচ্ছে না? ঘুমের প্রবলেম হচ্ছে না, কোথা থেকে হচ্ছে? তাহলে বহুদিন ধরে আমার ব্রেনে অক্সিজেন পৌঁছচ্ছে না। এবার আমি খাচ্ছি মেডিসিন, মেডিসিন কি বলছে? আচ্ছা ঘুম হচ্ছে না, আমার এই ওষুধটা খাও, তোমার নাকটাকে শীতল করে দেবো, তুমি ঘুমো। কিন্তু নাকটাকে আগের মতো কে ফিরিয়ে দিতে পারবে? অক্সিজেন কি দিচ্ছে? মেডিসিন কি অক্সিজেন দিচ্ছে? মেডিসিন কি আমার বডিতে দরকার না? মেডিসিন আমার বডিতে গিয়ে পয়জনই ছড়াবে। কিন্তু মেডিসিনের একটা ক্ষমতা আছে, যেটা প্রবলেম হচ্ছে সেটা ইমিডিয়েট রিলিভ হবে। ওই জন্য আবিষ্কার করার সময়, মেডিসিন আবিষ্কার করার সময় একটা প্যারামিটার তৈরি হয়। আচ্ছা এই মেডিসিনটা তো, এই যে কেমিক্যালটা বডিতে তো দরকার নেই, কিন্তু বডিতে দিতে হবে, তাহলে এই কতটা ক্ষতি করবে তার একটা প্যারামিটার তৈরি হবে। আচ্ছা এতটা ক্ষতি করবে, আচ্ছা লাভ কত করবে? যে এতটা লাভ, তাহলে জীবন বাঁচিয়ে দেবে। আজকের দিনের জন্য একটা মেডিসিন একটা মানুষকে বাঁচিয়ে দেয়। প্রতিদিন যে মেডিসিন খায়, যারা সুগার, প্রেশার, থাইরয়েড, একটা দিন যদি অফ করে তাহলে চলে যাওয়ার চান্স আছে না? কারণ একটা মেডিসিন কি করছে? একটা মানুষকে লাইফ দিচ্ছে একটা দিনের জন্য। মেডিসিন অবশ্যই লাগবে, কিছু ক্ষতি হচ্ছে জানে, কিন্তু কিছু করার নেই। আজকের দিনের বাঁচার জন্য আমার মেডিসিন লাগবে, কালকের দিনের জন্য আবার মেডিসিন লাগবে, তাতে ক্ষতি হোক। ওইটাই কন্টিনিউ আমি 10 বছর খাবো, অন্য একটা রোগ আসবে না? ওই মেডিসিনটাই অন্য অর্গানকে ড্যামেজ করছে। ও তো অ্যাবজর্ব করতে পারছে না, ও তো হজম করতে পারছে না মেডিসিনটাকে। ও কি করছে? অন্য একটা পার্টকে গিয়ে ডিস্টার্ব করে। তাতে কি হচ্ছে? আমি কিছুদিন তো থাকতে পারবো, যেটা উইদাউট ট্রিটমেন্টে, উইদাউট মেডিসিন না খেয়ে আমি চলে যাচ্ছিলাম 1 বছর আগে, কিন্তু এখন মেডিসিন খেয়ে দেখছি আরো 10 বছর বেঁচে গেল।
বুঝে গেল? তাহলে মেডিসিন কি করবে, আমরা যে ওয়েটিং রুমে চলে যাচ্ছি, ওয়েটিং রুম মানে আমরা সুস্থ অবস্থায় থাকছি, এখন হঠাৎ করে আমাদের কিছু রোগ হলো, আমরা কোথায় চলে যাবো? ওয়েটিং রুমে। আমরা রুগী হয়ে গেলাম সমাজের চোখে, আমাদের ফ্যামিলির চোখে আমরা একটা পেশেন্ট। আমাদের কাছে অনেক কিছু কাজ আসবে না, আর দেবেও না, অনেক খবরও দেবে না। তারা সেরকম ভাবেই রেখে দেবে একটা কথা, যে এই মানুষটা রুগী হয়ে গেছে, এই মানুষটাকে অনেক কাজ আর দিও না, এই মানুষটাকে আর আগের মতো আমাদের সঙ্গে আর পাবো না। একে শুধু মেডিসিন খাইয়ে যতদিন আমরা দেখতে চাই ততদিন দেখতে পাবো, যতদিন আমরা টাইম মতো মেডিসিন পাবো। কারণ ওয়েটিং পিরিয়ডে চলে যাবে, যারা রুগী হয়ে যাচ্ছে তারা সবাই ওয়েটিং রুমে চলে যাচ্ছে, কেউ ওইখান থেকে আর এদিকে আসবে না। আমরা কি চাই কোনোদিন যে আমরা ওয়েটিং রুমে যাবো? কোনোদিন প্রত্যেকে চাই আমরা নিজেকে সুস্থ দেখতে, কিন্তু সুস্থ দেখতে চাইলেই তো হবে না, তার জন্য কিছু না কিছু না করলে অটোমেটিক আমরা ওখানে যাবো। আমরা কেউ কিছু করছি কেন? আমাদের এই শরীরটার জন্য একটা পয়সা আমরা কাউকে দেইনি। এই শরীরটা এই যে সম্পদটা নিয়েছি, এই যে মেকানিজমটা চলছে, একটা পয়সা কাউকে দেয়নি। যার জন্য বিনা পয়সা পেয়েছি বলে তার কোনো কদর নেই। কদর কোন জায়গায় আছে? একটা বাড়ি করেছি খরচা করে, একটা গাড়ি কিনেছি পয়সা দিয়ে, বাড়িটাকে রং করবো প্রতি বছরে, মেনটেন্যান্স করবো, তার জন্য খরচা করবো। কেননা বাড়িটা করেছি খরচা করে, অনেক মেহনত করে, পয়সা উপার্জন করে, তারপর বাড়িটা করেছি। আর শরীরটা যে পেয়েছি আমরা বিনা পয়সা পেয়েছি। এর জন্য প্রোটেকশন দিতে গেলে এর জন্য কিছু শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি, আজকে অনেক কিছু শুনলাম, তারপর আমাকে চিন্তা করতে হবে নেবো কি নেবো না। কেন এই শরীরটার ব্যাপারে এতটাই আমাদের চিন্তা ভাবনা করতে হবে? কেন এই জায়গাটার অভাব আছে। এইখানে যারা খুলে গেছে না, এইখানে যারা ওপেন মাইন্ড আছে, যে না আগে শরীরের জন্য যদি কিছু সেমিনার হয়, শরীরের জন্য যদি কনফারেন্স হয়, আমাকে আগে যেতে হবে, ওখান থেকে কিছু না কিছু আমি পাবো। মানে শরীরটাকে মেরামত করার কিছু খবর আমার লাগবে। মানে আমাকে ওই রুগীরা যেরকমভাবে দিন কাটাচ্ছে, সেরকমভাবে আমাকেও দিন কাটাতে হবে। আমরা প্রত্যেকে সাকসেসফুল লোক, জানেন কাদের চোখে বলুন তো? যারা রুগী হয়ে গেছে। আপনাকে আমাকে দেখে বলে, আরে একটা ভালো লোক যাচ্ছে, হাঁটতে পারছে, দেখতে পাচ্ছে, চলতে পারছে, লাফাতে পারছে, দৌড়াতে পারছে, আর আমি তো কিছুই পাচ্ছি। তার কাছে সব থেকে যদি কিছু পেতে হয় জীবনে, সে আমার মতো চাইছে যে একটু হাঁটতে পারবো, জীবনে আর হাঁটতে পারবো, তাই না? তাহলে একটা রুগী কিন্তু সে ফেল হয়ে গেছে তার জীবনের কাছে, সে সাকসেসটা শুধু চাইছে যদি হাঁটতে পারতাম। আর আমরা যারা হেঁটে চলাচ্ছি, আমরা বুঝতে পারছি না যে আমাদের গুরুত্বটা কত। একবার যেদিন বসে যাবো সেদিন ফিল করবো যে হাঁটতে যখন পারতাম তখন কত আনন্দ ছিল, কিন্তু তখন আমি আনন্দ পাইনি, তখন আমি জানতামই না যে এত আনন্দ হাঁটে। আজকে তারা বুঝতে পেরেছে যারা হসপিটালে শুয়ে আছে, যে সুস্থতা কত জরুরি। জীবনটা থেমে যাবে, জীবনটা না থেমে যাবে। শরীরটা চাইছে শুধু খাবারটা না পৌঁছলে জীবনটা আমাদের অটোমেটিক্যালি আমরা রোগীর দিকে যাচ্ছি। 100% সবসময় কিছু না কিছু করা উচিত। আর এটা রেডিমেড প্রসেস, আমরা না এক্সারসাইজ করবো, না মাটিকে ছোবো কোনোদিন। জুতো আমাদের পরে ফেলেছি, আর জুতো কোনোদিন খুলতেও পারবো না, জুতো খুললে আরও আমাদের ক্ষতি হবে। এখন বাচ্চাকে যদি জুতো খুলিয়ে মাটির মধ্যে দৌড় করাই, ক্ষতি হয়ে যাবে, কারণ তার মধ্যে পুরো কেমিক্যাল ঢুকে যাবে, পায়ের তলা থেকে কেমিক্যাল সব করে। এত কেমিক্যাল ছড়িয়ে গেছে, রাসায়নিক কেমিক্যাল, এত কার্বন পার্টিকেল পুরো মাটিতে এসে গেছে। ওই কেমিক্যাল যদি আমাদের বডিতে ঢোকে, আমরা আরও তাড়াতাড়ি করে রোগী হব। যার জন্য জুতো পরা সব সময়ের জন্য এখন জরুরি, খালি পায়ে একদম মুভমেন্ট করা উচিত। আমাদের আগেকার দিনে এখনকার প্রজন্ম চেঞ্জ হয়েছে না, দেখতে পাচ্ছি না? আগে মানে খেলাধুলা করতাম খালি পায়ে, এখন থেকে সব জুতো পরে করতে হবে। যত ট্রেনার আছে বড় বড় চেঞ্জ করে ফেলেছে, কেন? মাটিটা প্রয়োজন হয়, আগের দিনের মতো নেই। তাহলে আমাদের বিপদ কিন্তু সামনে আছেই, সে যত বড় কোটিপতি লোক, তাকে কিন্তু আমাদের এই ম্যাগনেটিক আশ্রয় তাকে নিতে হবে, একদম নিতে হবে। ভাবুন, কোনো রাস্তা নেই। যদি কোনো রাস্তা থাকে যে মাটির সঙ্গে কানেকশন আবার কীভাবে হবে, ম্যাগনেট ছাড়া জীবনে পাবে না। এত সুন্দর একটা আলোচনা হয়ে গেল। এখান থেকে আমাদের ধরে নেওয়া উচিত ছিল যে আমরা যদি কিছু দায়িত্ববান মানুষ হই, 100% করে যাবে। যেদিন আমি শুনেছিলাম আপনাদেরই মতো কোনো একটা জায়গায় বসে, তখন ফিল করেছিলাম যে পরের দিন আমাদের বাড়িতে কিছু না কিছু ঘটনা ঘটতেই পারে। যাদের স্ট্রোক হয়েছে না তারা জানে না 1 ঘন্টা পর তাদের স্ট্রোক হবে কিনা। প্রত্যেকে সুস্থ মানুষের স্ট্রোক হয়েছে, অফিসে কি হয়েছে, দোকানে কি হয়েছে, বাজার করতে কি হয়েছে, চান করতে কি হয়েছে, হয়েছে না? সুস্থ মানুষ তারা জানেই যায় স্ট্রোক হবে,
যদি 45 সেকেন্ড ব্রেনের মধ্যে অক্সিজেন না যায়, জল মানে ব্লাড না যায়, সে পড়ে যাবে। যদি সে শক্তিশালী ম্যান হোক না কেন, ব্রেনের মধ্যে শুধু অক্সিজেন যাওয়া দরকার আছে, তাহলে পড়বে না। তারপরে সার্কুলেশন সবসময় দরকার আছে। তাহলে আমি শুনতে পাচ্ছি পাড়ার মধ্যে হয়েছে, আত্মীয় স্বজনের মধ্যে হয়েছে, দেশের কত খবর পাচ্ছি যে প্রতিদিন কত লোকের স্ট্রোক হচ্ছে। তাহলে আমাদের বাড়িতে যেদিন হবে আমরা তো মেনে নিতে হবে। অসময়ের মধ্যে আছি না, কিছু হলে কি করা যাবে? আগে তো কিছু করা যাবে না। ডাক্তারবাবু প্রোটেকশন দিন না, যাতে স্ট্রোক না হয়, দেবে? প্রোটেকশন তো নেই। কিন্তু যেদিন বসলাম, যেদিন বুঝতে পারলাম যে এটা হচ্ছে প্রোটেকশন, বাড়িতে গিয়ে পরের দিন কত তাড়াতাড়ি মা বাবাকে দেবো বিছনার মধ্যে, এইটা। তারপরে আমি আমার ছেলে হিসেবে আমার দায়িত্ব পালন করি। পরের দিন রাত কাটা পর্যন্ত শুধু আমার রাত্রিবেলা শুধু বারবার মনে ছিল কখন রাত কাটবে। সকালবেলা উঠে সঙ্গে সঙ্গে ফোন করলাম, বললাম আজকেই লাগবে, আজকে থেকে বাবা ইউজ করে দিই। আর যখন দেখলাম 15 দিন 20 দিন পর যখন এত সুন্দর রেসপন্স পেলাম, তখন সবাইকে বললাম, তার আগে বলিনি। তাহলে আমি এই প্রোডাক্টটা কিন্তু সেলসম্যান নই যে একটা জানলাম বললাম, সে আমাকে মাইনে দিচ্ছে বলে আমি এই প্রোডাক্টের সবাইকে বলছি। আমি এই প্রোডাক্টের ইউজার, আমি এই প্রোডাক্টের ব্যবহার করেছি। ব্যবহার করার পর যখন আমার বন্ধুদের বললাম, যে বন্ধুগুলো আমাকে বিলিভ করে যে তুমি ব্যবহার করছো, আমার বাড়িতে এসে দেখেছি, আমার মা বাবাকে জেনে তার সঙ্গে কথা বলেছে, তারা তো নিয়েছে, তাদের বাড়িতে সমস্যা আছে, যে তারা নিয়েছে, তারা আবার ইউজ করেছে, ব্যবহার করেছে, তারা আবার 10 জনকে দিয়েছে। কেউ কিন্তু ঠকবে না এই প্রোডাক্ট। কেন? যার আমন্ত্রণে আপনি এখানে এসেছেন, সে ব্যবহার করেছে, শুধু এটা দেখবেন না। যদি ব্যবহার করে থাকে, ওর কথাটাই খাই না। আমি তো অপরিচিত লোক, আমার কথা নেবেন কেন? কিন্তু আপনাকে যে ডেকেছে সে তো আপনার ঘরের লোক। সে যখন ব্যবহার করেছে, সে যখন ব্যবহার করে বলছে, ওটার থেকে বেশি অথেন্টিকেট আর কিছু নেই। ওটাই হচ্ছে সব থেকে সঠিক তথ্য, যে তথ্যতে আপনি একটা ডিসিশন নিতে পারেন যে আমি এগুলো নেবো। তুমি তোমার ব্যবহার হয়েছে, তোমার বাড়িতে তোমার এই রেজাল্ট হয়েছে, আমাকে দাও। এখানে আর কোনো জানাজানির ব্যাপার দরকার হবে, নেওয়া যাবে না। হ্যাঁ, কোনো কোশ্চেন থাকবে? নতুন কোনো লোকের কোশ্চেন আছে? এই সুযোগ ছেড়ো না। এই সুযোগ যদি ছেড়ে দাও, নেক্সট বারে তোমার পিছনে আর কেউ বলবে না। একবার জানাবে, উপর থেকে একবারই সুযোগ আসে। এই সুযোগটা আমাদের এসেছে যে আমাদের প্রোটেকশনের জন্য কিছু আমরা আজকে জানতে পারলাম। আমাদের ভাগ্য বলো যে আজকে হলের মধ্যে আছি, হাজার হাজার লোক, যাদেরকে এর থেকে বেশি লোককে ইনভাইট করা হয়েছে, তারা তো নেই। আমরা তাদের ভাগ্য ভালো না খারাপ? তাহলে আমরা সুযোগ প্রতিটা মুহূর্তে, প্রতিটা দিন আমাদের সামনে আসছে, আমরা দেখতে পাচ্ছি। তার জন্য ওপেন মাইন্ড থাকতে হবে, খোলা মাইন্ড থাকতে হবে। আজকে সনাতন মান্ডি কত সুন্দর বললো, কেন বললো বলুন? কেউ বলতে পারবে অত সুন্দর কেন বললো? ভালো বক্তব্য আনলো না? কি মনে হলো? ভেতর থেকে বললো না ভিতর থেকে বললো? কেন? কি করে হয় না? তার মানে যখনই শুনেছে তখনই মন দিয়ে শুনেছে, শুধু শুনেনি, বুঝেছে। বোঝার পর কি করেছে? মেনেছে, তারপর প্র্যাকটিস করেছে। সব কিছুতে সিরিয়াস ছিল। ইয়েস অর নো? প্রত্যেকটা পার্টে সিরিয়াস ছিল। কেন? ওনার একটা মিশন তৈরি করে ফেলেছে যে আমাকে অনেক কিছু করতে হবে। এই অভাবটা শুধু আমার অভাবের মধ্যে রাখবো না। আমার ফ্যামিলির মধ্যে অভাব মিটিয়ে দিচ্ছে একটা ম্যাট্রেস, হাজার হাজার লোক তো বসে আছে, তাদের ঘরে কে পৌঁছবে? তাদের ঘরে কে পৌঁছবে? সেই ডিসিশনটা নিয়েছে যে বড় কিছু করবো। এই ভিড়ের মধ্যে আমি থাকবো না, আমি এমন একটা মানুষ হয়ে দাঁড়াবো যে হাজার হাজার লোক, লাখ লাখ লোকের বাড়িতে একটা প্রোডাক্টটা দেওয়ার জন্য আমার নামই উঠে আসে। মানে এই 10 জনের জন্য যারা ভাবে, তাদেরকে কিন্তু আলাদা করে পরিচয় দেওয়া হচ্ছে না, সাথে হবে না। তাহলে আমরা নর্মাল থাকতে পারি, একদিনের জন্য জীবনটা কেটে গেছে, কিছু অসুবিধা হয়নি, বাকি জীবনটা কাটিয়ে দেবো, এরকমভাবে থাকতে পারি। কিন্তু আজ থেকে আমরা নতুন জীবন করতে পারি না? আবার এরকম করতে পারি, এরকম অনেক কিছু বলে, কিন্তু আসলে কোনো কাজ নাই। এটা বলে আমি নিজেকে আটকে দিতে পারি, থামিয়ে দিতে পারি যে বেশি কিছু ভেবে লাভ নেই, যেমন আছে জীবনটা কাটি। আবার এরকম বলতে পারি না, আমার জীবনটা কাজে লাগানো হয়নি, শুধু বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, অর্থ হয়েছে, ব্যাংক ব্যালেন্স হয়েছে, কিন্তু 10 জনের 20 জনের জন্য তাদের ভিতরে আমি নেই। কি করবে? আমি তো চলে যাবো, সব ছেড়ে চলে। একটা মিশন যদি না থাকে, লাইফটা মিনিংফুল থাকে না, আমাদের জীবনটা সার্থক করা যাবে না। জীবনটা এসেছে না কিছু করার জন্য,
এই মানব জীবন অত সহজে পাইনি, কিছু না কিছু মিনিং আছে, ওই মিনিংটা আমরা ধরতে পারিনি, নর্মালভাবে আমরা কাটিয়ে দিচ্ছি। বহু মানুষ নর্মালভাবে কাটিয়ে দিচ্ছে, কিন্তু যারা সিরিয়াস, যারা ধরতে পেরেছে না, 5% লোক ধরতে পেরেছে, তারা কিছু দিয়ে যাচ্ছে, সমাজের জন্য কিছু দিয়ে যাচ্ছে, তাই না? তা আমরা সেই জায়গায় যেতে পারি। কিচ্ছু লাগে না, এক্সট্রা কোনো ট্যালেন্ট নেই, লাগে না, এক্সট্রা কোনো ক্যাপাসিটি লাগে না। যারা সাকসেসফুল লোকে বলে না ওর মধ্যে এক্সট্রা কিছু পাওয়ার আছে, কিচ্ছু নেই। ওর মধ্যে যা পাওয়ার আছে আপনাদের মধ্যে সবার, আমাদের মধ্যে সবার একই পাওয়ার আছে, কিন্তু ইচ্ছেটা ওর আছে, ও ধরে রেখেছে, আমরা তাকে ছেড়ে দিয়েছি। ও চুজ করেছে যে কিছু না কিছু করতে হবে, আমরা চুজ করিনি যে কিছু করতে হবে না, থাক। এই দুটো খারাপ আছে বলে আমরা যখন তখন আনতে পারি, ঠিক আছে? আর কিছু করতে হবে? যা প্রোগ্রাম হলো, আমি তো এখান থেকে যদি আমার কথা নাই বাদ দিয়ে দেন, যা যা বলেছে না ওখান থেকে যথেষ্ট আমাদের একটা ডিসিশন নেওয়ার জন্য, যে বাড়িতে একটা প্রোটেকশন তো দেবো, দেওয়া যাবে না? কি সুন্দর কথা বলা গেল, যদি প্রোটেকশন না দিই, যদি হসপিটালের বেড আপনাকে দিতে হবে, ওইখান থেকে কেউ আটকাতে পারবে না। হসপিটালের বেডের দাম বেশি না এই বেডের দাম বেশি? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ all of you.